চতুর্দশী, এই চতুর্দশী লীলা কথা শ্রবণ করুন। ভক্তি মক্ষণং কিরানক্ষ বিদারণং সর্বা সুর ভয়ং যুক্ত নরসিংহ নমস্তুতে। আজকের নৃসিংহদেবের শ্লোক। নমস্কার অক্ষয় প্রহ্লাদ আল্লাহ দুদাইনে হিরণ্যকশু বক্ষ শিলারঙ্কা লোকনায়। নিঃস্ব যতত নিঃস্ব, নিঃস্ব নিঃস্ব যত নিঃস্ব ততত নিঃসিংহ, নিঃস্ব মানে স্বর্ণাম প্রপদে। নৃসিংহদেবকে আমরা হৃদয়ের মধ্যে আনতে পারি, যিনি ভগত বৎসল, ভক্তকে রক্ষা করলেন যে নৃসিংহদেব। আপনার তা শ্রবণ করুন, নৃসিংহ অবতার কেন হলেন। সৌনকাদি মুনিগণের প্রতি শ্রী সূত মুনি কহিলেন, অনন্তর মহারাজ পরীক্ষিত সুখদেবের প্রতি জিজ্ঞাসা করিলেন। তাহলে মহারাজ পরীক্ষিত সুখদেব ঋষিকে জিজ্ঞাসা করছেন, হে ব্রাহ্মণ, আমার মনে আজ সংশয় উপস্থিত হয়েছে। শ্রী ভগবান বিষ্ণু সাক্ষাৎ পরমানন্দ স্বরূপ সায়ন সকল প্রাণীর পক্ষে তুল্য প্রিয় এবং শরীর। তিনি সবারই বন্ধু, সবারই সাহায্যকারী, সবারই ত্রাণকারী। তাহা হইলে তিনি বৈষম্য যুক্ত ব্যক্তির ন্যায় ইন্দ্রের ইষ্ট সাধনের জন্য দিতির পুত্রদ্বয়কে বধ করিলেন কেন? সুখদেব গোস্বামী জিজ্ঞাসা করছেন যে যিনি কৃষ্ণ আদি গোবিন্দ, যিনি সবার ত্রাণ কর্তা, তিনি আজ ইন্দ্রের সবকিছু পাওনা করে দেওয়ার জন্য তিনি অদিতির গর্ভে অদিতির কশ্যপের পুত্র রূপে জন্মগ্রহণ করে, এই অদিতি মানে দেবতাদের যিনি জননী, তিনি হচ্ছেন অদিতি। আর এই মানে অসুরদের যিনি জননী, তিনি হচ্ছেন দিতি। এখানে বলছে যে দিতির পুত্রদ্বয়কে, মানে দিতির পুত্র মানে অসুর দুজন, হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু। তা আজকে ভগবান তিনি হিরণ্যকশিপুকে কেন বধ করলেন তার সবিস্তারে বর্ণনা করুন। এখানে ভগবান বলিয়াছেন, আমি ভক্তারি আর অভক্তের নাশকারী। যারা অভক্ত তাদের আমি নাশ করি, ভক্তকে রক্ষা করি, জগৎকে রক্ষা করি, আমাকে যে ভালোবাসে তাদেরকে রক্ষা করি। কারণ অসুর যদি প্রবল হয়ে যায় তাহলে পৃথিবী ধ্বংস করে। তাই জন্য অসুরদের নিপাত করা প্রয়োজন এবং তাদের সাপগ্রস্ত হয়ে তারা এই পৃথিবীতে আসিয়া থাকেন। সেই জন্য তারা অসুরত্র প্রাপ্ত হয়ে আমার শত্রু হয়ে যায়। এই শত্রু ভাবে তারা সদা সর্বক্ষণ আমার সঙ্গে বিরোধিতা করতে থাকে। তাই আমি সেই অসুরদের দলন করি এবং যারা আমার ভালোবাসে তাদেরকে আমি পরিত্রাণ করি, তাদেরকে আমি তাদের প্রেম দিয়ে দিই, তাদেরকে স্বরাজ্য দিয়ে দিই। তাই বলছেন সুখদেব গোস্বামী। সুখদেব ঋষি কহিলেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন। কারণ ভগবান বিষ্ণু চরিত্র কথা অতি অদ্ভুত। সেই চক্রধারী শ্রীমধুসূদন কখনো মিত্রকে শত্রু রূপে পরিণত করেন, আবার কখনো শত্রুকে কৃপা করিয়া উদ্ধার করেন। কখনো মিত্রকে শত্রু রূপে দেখেন, আবার শত্রু ভাবে তাকে উদ্ধার করেন। তাহলে ভগবান কৃষ্ণের মহিমা অনেক রকম। কখনো মিত্র শত্রু হয়ে যায় তবু তিনি উদ্ধার করেন, আর শত্রুকে তো উদ্ধার করেনি। এ মহারাজ, আপনি যেমন প্রশ্ন করিলেন অনুরূপ প্রশ্ন করিয়াছিলেন আপনার পিতামহ মহারাজ যুধিষ্ঠির। মহারাজ যুধিষ্ঠির দেবসেন নারদ মুনির কাছে এরকম প্রশ্ন করিয়াছিলেন। আজকে যে প্রশ্ন পরীক্ষিত মহাশয় করছেন, নারদ মুনির কাছে এই প্রশ্ন করিয়াছিলেন মহারাজ যুধিষ্ঠির, যে তাহার প্রশ্নের উত্তরে দেবশ্রী যাহা বলিয়াছেন আমি তাহাই কীর্তন করিতেছি। দেবশ্রী নারদ মহারাজ যুধিষ্ঠির প্রতি যে কথা বলিয়াছেন সেই কথা এখানে আলোচিত হচ্ছে। এক সময় ব্রহ্মার মানস পুত্র চতুষ্ষণ
এই চতুষ্ষণ ইনি বৈকুণ্ঠে একদিন গমন করেন। ব্রহ্মার মানস পুত্র চতুষ্ষণ বৈকুণ্ঠে গেলেন। এখন বৈকুণ্ঠে সেই দ্বারে দাঁড়িয়েছিলেন জয় বিজয়, জয় এবং বিজয় দুজনে। ওনার দ্বার রক্ষা করছেন। ব্রহ্মার মানস পুত্র চতুষ্ষণ হাজির হলেন। কে তুমি? তারপরে আমি ব্রহ্মার মানস পুত্র, আমার নাম চতুষ্ষণ, আমি ভগবানের সঙ্গে দেখা করতে চাই, তোমরা দ্বার ছেড়ে দাও। না না, আমরা দ্বার ছাড়তে পারি না, আপনার ভিতরে প্রবেশ করতে আমরা দিতে পারি না, আমরা দ্বার রক্ষক। তখন অনেক কথা বলার পরও যখন দ্বার ছাড়লেন না, তখন ব্রহ্মার মানস পুত্র চতুষ্ষণ বললেন, তোমরা আজকে আমার সঙ্গে আসলে ভাবাপন্ন হচ্ছ, অসুরের মতো তোমরা আচার আচরণ করছো। আমি একজন ভগবানের ভক্ত, তার সঙ্গে দেখা করতে যাব, তোমরা আমাকে যেতে দিচ্ছ না, একে তোমাদের ঠিক হচ্ছে? তা আমি তোমার অভিশাপ দেবো তোমাদের। এই বলিয়া তিনি আজকে জয় বড়, জয় এবং বিজয়, জয়কে বিসম্পদ দিলেন এবং বিজয়কে বিসম্পদ দিলেন। তোমরা অসুরত্ব প্রাপ্ত হও, ধরাধামে অসুরত্ব প্রাপ্তে ভগবানের বিরোধিতা করো এবং ভগবানের হস্তে আবার নিধন হয়ে আবার তোমরা এই স্থানে প্রস্থান করতে পারবে, আবার বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হতে পারবে। বলার সঙ্গে তোমরা অসুর হয়ে গেল। অসুর হলেন, জয় হলেন হিরণ্যক্ষ আর বিজয় হলেন হিরণ্যকশিপু। এখন হিরণ্যক্ষ মহা অসুর হলেন এবং হিরণ্যক্ষ মহা প্রতাপশালী, পাতালে চলে গেলেন। হিরণ্যক্ষ পৃথিবীকে হরণ করলেন, হরণ করে পাতালে নিয়ে গেলেন। পৃথিবীর একটা স্মরণ মূর্তি আছে, পৃথিবী আমাদের কাছে মাটির মতো, কিন্তু পৃথিবীর একটা নারী মূর্তি আছে। অসুর প্রবল, অসুর যখন সাধন করে স্তব করে কোন দেবতাকে তুষ্ট করে খুব নমনীয় ভাবে তার তুষ্ট করে, করার পরে বর যেই পেয়ে যায়, সেই একর ব্রহ্মাণ্ড বিজয় করে ফেলে। হিরণ্যক্ষ যখন পাতালে চলে গেলেন, ভগবান নারায়ণ দেখলেন তাই তো এই অসুরকে তো দমন করতে হইল। এই বলে হিরণ্যক্ষকে ভগবান নারায়ণ হিরণ্যক্ষের পাতালে বধ করে দিলেন। এবারে হিরণ্যক্ষকে যখন বধ করলেন, তখন হিরণ্যকশিপু এবার ভাবলেন যে আমার ভাইয়ের হত্যাকারী নারায়ণ, আমার ভাইয়ের হত্যাকারী নারায়ণ, নারায়ণ শত্রু হয়ে গেলেন। নারায়ণ তখন শত্রু হয়ে গেলেন। তখন হিরণ্যকশিপু এবার সাধন করলেন, অনেক কাল সাধন করলেন, মন্দার পর্বতে বহু কাল সাধন করলেন। বহুকাল সাধন করলেন, ব্রহ্মাকে তুষ্ট করলেন। এমন সাধন করলেন যে দেবগণ সব বিচলিত হয়ে গেলেন। তাই দেবগণ ব্রহ্মাকে বললেন, ঠাকুর এই চতুষ্টায়ন ব্রহ্মা, আপনি হিরণ্যকশিপুর কাছে যান, কি সাধন করতে বলা যায় না। ইন্দ্র ভাবছে আমার ইন্দ্রত্ব নিতে পারে, বরুণ বলছে আমার বরুণত্ব নিতে পারে, এরকম ধরনের সবার সন্দেহ হচ্ছে, এত না সাধন করছে। এই দেবগণের পার্থে ব্রহ্মা হিরণ্যকশিপুর নিকট গমন করিলেন এবং বলিলেন, গমন করে তাকে বর দান করিতে চাইলে হিরণ্যকশিপু কহিলেন, যদি দাস্য স ভীম তান বরামি বড় দত্তাম বৃত্তে বুস্তাদি সৃষ্টভ্যে মৃতমা ভূম প্রভু। নট্টা বহি দিবা নক্ত সন্ন স্নানপি চায়ু ধুই নো ভূম না না মরে মৃত্যুন মরুন্ন মৃগেরপি বাসু পিটবাসু মদ্ভিবা সুর মহারৈব অপ্রতি নন্দতং যুদ্ধে এক পত্তান্ত দেহি নাম। শ্রীমদ্ ভাগবতম সপ্তম স্কন্ধে
3:35-37 অধ্যায়। হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে এই বর প্রার্থনা করিলেন। কি বর? বাংলায় বলছি। হে দেবশ্রেষ্ঠ, আমি আপনাকে নমস্কার করি। হিরণ্যকশিপু মানে বুদ্ধবাদে এর মুন্ডে তপস্যা করছেন, এক চরণে দাঁড়িয়ে তপস্যা করছেন হাজার হাজার বছর। তপস্যা করার পরে ব্রহ্মার সহিতে নাড়িয়া হাজির হলেন। তাই বর প্রার্থনা। হিরণ্যকশিপু বললেন, হে হিরণ্যকশিপু, আমি ব্রহ্মা আসছি, বর প্রার্থনা করো, তোমার মনের মতো কি আছে তোমার মনে। তাই উনি বর প্রার্থনা করছেন, হে ঠাকুর, হে প্রভু, আপনি যদি আমাকে আমার অভিপ্রেত বর দান করেন, তা হইলে আমাকে এই বর দিন যে আপনি যে সকল প্রাণী সৃষ্টি করিয়াছেন, ওই সমস্ত প্রাণীর হস্তে আমার নিধন হইবেন। যেমন বর প্রার্থনা করতে যাই, হে ব্রহ্মা, আপনি যে সমস্ত মানব, যে সমস্ত দক্ষ রক্ষ কিন্নর আপনার হস্তে যাহা সৃষ্টি হয়েছে বিশ্ব চরাচরে, তারা কেউ আমাকে মারতে পারবে না। এবং আমাকে কোনো সকালে, কোনো দুপুরে, কোনো রাত্রে আমাকে মারতে পারবে না। আমার জলস্থলে কোন জায়গায় কেউ আমাকে মারতে পারবে না। দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কেউ আমাকে মারতে পারবে না। আমাকে কেউ পৃথিবীতে বা কোন স্বর্গে বা উপরে অন্য কোন লোকে আমাকে কেউ মারতে পারবে না। এবং কোন অস্ত্র দ্বারা আমার নিধন হইবে না। তাহলে তো আমার হয়ে যাচ্ছে, কোন অস্ত্রে মরবে না, দিবায় মরবে না, সকালে পড়বে না, রাত্রে মরবে না, এবং পৃথিবীতে না, উপরে না, শূন্য মার্গে না, এবং পৃথিবীতে না, এরকম কোথাও আমার মৃত্যু হবে না। আর কোন অস্ত্র দ্বারা আমাকে কেউ মারতে পারবে না। বড় হয়েছে একটা ভালো যে সমস্যা দেখছি, এমন বর প্রার্থনা করছি যে অমর হওয়ার বর থাকে। একবার অমরের কথা বললে যদি না দেন, তাই বলে প্রকার অন্তরে ব্রহ্মার কাছ থেকে সব বর কানিয়ে নিচ্ছে। কোন বিষক্রিয়ায় কোন কারণে ওনার মৃত্যু হবে না, কেউ মারতে পারবে না। কোন দেবতা গন্ধর্ব যক্ষ রক্ষ কিন্নর, কোন মানব, কোন অসুর কেউ ওনাকে মারতে পারে না। আর ব্রহ্মা ভাবতে, তাই তো কি করি। আবার ওই বরটা না দিলে উনি আবার সাধন করা শুরু করলেন। তখন ব্রহ্মা উদ্ভ্রান্ত না দেখে বললেন, ঠিক আছে, তুমি আমাকে অনেক সাধন করিয়াছো, আমি তোমাকে সেই বরই দিলাম। জলের ফলে কোথাও তোমার মৃত্যু হবে না, কোন অস্ত্রে মৃত্যু হবে না, এবং না পৃথিবীতে, না শূন্য মার্গে, না সন্ধ্যায়, না সকালে, এক প্রকার অমর বরে হয়ে গেল। আমি তোমাকে সেই বর প্রদান করিলাম বলিয়া ব্রহ্ম অন্তর্ধান হয়ে গেল। তাহলে দেখেন কত বড় কঠিন বর হয়ে গেল, কোনো কেউ মারতে পারবে না। তাহলে এমন একটা বর পেয়ে হিরণ্যকশিপু ভাবলেন, ঠিক আছে। এবার বর যখন পাওয়া হয়ে গেল, মন্দার পর্বতে ফিরেতে বাড়িতে চলে আসলেন। বাড়িতে ভাবলেন যে এইবার আমার ভাইয়ের হত্যাকারী দেবতাদের নিধন করতে হবে। বর নেওয়ার সময় খুব ভালো লাগলো, কিন্তু আর বর একবার পেয়ে গেলে, এই পার্থিব জগতে আমরা সবসময় ঠাকুরের কাছে কামনা, ঠাকুর আমার একটু বিষয় আসা যাও, এক দুতলা বিল্ডিং দাও, ভালো শান্তিতে থাকতে। তা ভালো ভগবান যেই দিল, আগে তো সন্ধ্যেবেলা আনলে করতো, এখন বিল্ডিং পেয়ে আনলে তো অনেক টাকা টেলিভিশন কেনা হয়েছে, মানে দেয়ালে ফিট করা, আনদিকের সময়টা ওই টেলিভিশনে যাচ্ছে, এটা না দেখলে তো হয় না। আবার একটু ভগবান এটা নাম জপ করবে, তো সেই সময়টা বড় ফোন, একটা বিরাট বড় ফোন, আবার একটু দেখা দেখি না করলে হয় না। তাহলে আনদিক সব শেষে বিষয় পেয়েছি, তো বিষয় বিষমগতি নাই ভজগতি। তাই বিষয় এমন যে কৃষ্ণ আর এক, আর বিষয় আর এক। তাই জন্য আজকে হিরণ্যকশিপু আজকে এই বর পেয়ে বলিয়ান হয়ে গেল, এবং এবার ভাবলেন যে কিভাবে এই স্বর্গ মর্ত পাতাল জয় করা যায়। এই ত্রিভুবনের তিনি অধীশ্বর হবেন, এবং ভগবান বলে যেন সেই হিরণ্যকশিপুকে সবাই সাধন করে। ভগবান বলে আর কেউ না থাকে, নারায়ণ যেন কেউ না বলে, সবাই হিরণ্যকশিপু যেন বলে। দেখেছেন, ভগবানের নামকে অমিত করে দিয়ে নিজের নামে প্রচার করার চেষ্টা করছেন হিরণ্যকশিপু। মহাবলিয়ান হলেন, এবং এবার স্বর্গরাজ্য আক্রমণ করিলেন। বর প্রাপ্ত স্বর্গরাজ্য আক্রমণ করিলেন,
এবং স্বর্গের দেবতাগণদের ক্ষতবিক্ষত করিয়া তিনি স্বর্গের অধীশ্বর হলেন। স্বর্গ মর্ত পাতাল তিনি ভুবনের অধীশ্বর হলেন হিরণ্যকশিপু। এবার হিরণ্যকশিপু তিন লোকের অধীশ্বর হলেন। আবার হিরণ্যকশিপুর চারটি সন্তান হয়, চারটি পুত্র হয় থাকে। হিরণ্যকশিপুর চারটে পুত্র হয়। চারটে পুত্রের মধ্যে ছোট পুত্রের নাম প্রহ্লাদ। এই প্রহ্লাদ মহাশয় কৃষ্ণ ভক্ত হন। এর কারণ কি আপনি সব শ্রবণ করুন, অনেক কথা শুনতে হবে। এই প্রহ্লাদ মহাশয় চারটে পুত্র অসুর হলেন, আর প্রহ্লাদ মহাশয় তিনি কৃষ্ণ ভক্ত হলেন কোন গুণে, কি কারণে? এখানে কারণ শাস্ত্রে বলিয়াছেন, যখন মন্দুর পর্বতে যখন হিরণ্যকশিপু যখন সাধন করতে থাকেন, হিরণ্যকশিপু যখন মন্দুর পর্বতে সাধন করতে থাকেন, তখন দেবতাগণ ভাবছিলেন যে এইবার আমরা অসুরদের নিপাত করে দেব। কারণ বড় অসুর যখন মন্দুর পর্বতে সাধন করছেন, এবার অতর্কিতে দেবগণ অসুরদের উপর আক্রমণ করলেন। এই প্রহ্লাদ মহাশয় কেন ভক্ত হলেন সেই কথা বলা হয়। অসুরের পুত্র অসুর হবে, কৃষ্ণ বিপক্ষে কৃষ্ণের বিরোধিতা করবে, কিন্তু আজকে প্রহ্লাদ হয়ে শেষ পুত্র ছোট পুত্র প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত কেন হলেন? আজকে যখন দেবগণ যখন অসুরদের উপরে যখন অত্যাচার শুরু করলেন, তখন অসুরেরা ক্ষতবিক্ষত হয়ে পলায়ন করলেন। এবং কে কোথায় পলায়ন করলেন কেউ কারো দেখা দেখে নাই। কেউ স্ত্রী ছেড়ে পলায়ন করলেন, কেউ পুত্রকন্যা ছেড়ে পলায়ন করলেন, কেউ নিজের জীবনে পলায়ন করলেন, ইত্যাদি ইত্যাদি অবস্থা। এখন যখন হিরণ্যকশিপু যখন মন্দর পর্বতে যখন সাধন করছেন, তখন এদিকে দেবরাজ ইন্দ্র ভাবছে তাই তো, যে এই হিরণ্যকশিপুর স্ত্রী তো গর্ভবতী আছে, এক কাজ করি, এবার হিরণ্যকশিপুর স্ত্রীকে আমি হরণ করে নিয়ে আসি, নিয়ে এসে ওর গর্ভের পুত্রটাকে মেরে ফেলি। কারণ ও তো বড় অসুর হবে, অসুরের ছেলে অসুর হবে। তাই একটা এই অসুরের ছেলে মানে বড় হওয়ার আগে থেকে তাকে বধ করাই ভালো, এটা দেবরাজ ইন্দ্র ভাবছেন। এই বলে তিনি হিরণ্যকশিপুর স্ত্রীকে হরণ করলেন। হিরণ্যকশিপুর স্ত্রীকে তিনি হরণ করলেন। দেবরাজ ইন্দ্র হরণ করে যখন নিয়ে যাচ্ছেন, এই পথমাঝে নারদ মুনির সঙ্গে দেখা হয়। নারদ মুনি বললেন, দেবরাজ ইন্দ্র তুমি একটা নারী হরণ করে নিয়ে যাচ্ছ দেখছি যে। তা বলে, হ্যাঁ আমি একটা নারী হরণ করছি। তা কে এ নারী? তা এ নারী হিরণ্যকশিপুর স্ত্রী কয়েদু, একে হরণ করে নিয়ে যাচ্ছেন। তা বলে, কেন? একে হরণ করার কারণ কি? তা বললেন, না একে হরণ করছি এ কারণে, এর গর্ভে একটা অসুর আছে, ওই অসুরটা বড় হলে আমাদের খুব জ্বালাতন করতে পারে। এখন বাবা তাকে সাধন করতে বড় অসুর, আর এই যে বাচ্চা হবে সেও তো বড় অসুর হবে, ছোটতে মেরে দেবো। তাই আমি নিয়ে যাচ্ছি, আমার স্থানে নিয়ে যাচ্ছি, ওই বাচ্চা হওয়ার সঙ্গে সে মেরে যাচ্ছে। তা হচ্ছে দাঁড়াও দেখি গর্ভে কি আছে। এখন সবই তো জানেন, এই যে মানে নারায়ণ মুনি সব বলতে পারেন। নারায়ণ মুনি জানেন, দেখেন ওই গর্ভে পরম বৈষ্ণব আছে, ওই কয়েকদিন গর্ভে পরম বৈষ্ণব হয়ে আছে একজন। তা বললে, দেখো দেবরাজ ইন্দ্র, এই কয়েকদিন গর্ভে পরম বৈষ্ণব আছে, তা তুমি একে হরণ করো না, এই বৈষ্ণবকে পৃথিবীতে আসতে দাও, পৃথিবীতে অনেক উপকার হবে। তা বলছে, সে কি এই অসুরের স্ত্রীর গর্ভে অসুরই হবে, আর আপনি বলছেন না বৈষ্ণব আছে?
তাহলে হ্যাঁ, এই ছেলে পরম বৈষ্ণব হবে, এই ছেলে পরম বৈষ্ণব হবে, তুমি একে রেখে যাও। তখন উনি ভয় পেয়ে দেবরাজ ইন্দ্র তখন ওই কয়েদিকে পরিক্রমা করে উনি রেখে যান আর বললেন, দেবী আমাকে মাফ করবেন, আমি অন্য কিছু ভেবে তোমাকে নিয়ে যাচ্ছিলাম, তোমার গর্ভজাত সন্তানকে আমি হত্যা করতাম। নারায়ণ যা বললেন তাই আমি তোমাকে রেখে গেলাম, তুমি আমার অপরাধ মাফ করবে। এবারে নারায়ণ বলছেন, ওমা এক কাজ করো, বিশ্বব্রহ্মাণ্ডে তোমাকে কে বা রাখবে, তা তুমি আমার গিরিয়ে চল। সব মনে থাকে, নারায়ণ বলছেন যে আমার গিরিয়ে চল। তা বলে ঠিক আছে বাবা, তাহলে তোমার গিরে যাই। বলে নারায়ণগঞ্জে গিরে আনলেন। এদিকে কয়েকদু নারায়ণগঞ্জে গিরে আসলেন, আর ওদিকে স্বামী কিন্তু সাধন করছেন ওদিকে। এবার নারায়ণগঞ্জে কয়েকদের সঙ্গে কথাবার্তা বলেন, ভাগবত কথা বলেন, আর ওই গর্ভে যে প্রহ্লাদ মাতায় সমস্ত ভাগবত কথা শুনতে থাকে, গর্ভ থেকে শুনতে, গর্ভ থেকে। এখন এই যত বেদ পুরাণ আদি আলোচনা মহামুনি নারদ মুনি যখন কয়েদের সঙ্গে বলতে থাকেন, তখন গর্ভবাসে বসে প্রহ্লাদ মশাই সেই কৃষ্ণ প্রেমের লহরী শুনতে থাকেন, এবং প্রেমের বন্যায় প্রহ্লাদ মশাই গর্ভে যাতনা। এবার সুসময় আসলো, প্রহ্লাদ মশাই হয়ে গেলেন, পৃথিবীতে এসে গেলেন। সেখান থেকে তিনি গর্ভের থেকে কৃষ্ণ কথা জানেন। এবার স্মরণ করুন, এবারে এদিকে মুন্দর পর্বতে সাধন করা শেষ হয়ে আছে, বর প্রাপ্ত হয়ে গেছে। এবার স্বর্গরাজ্য আক্রমণ করলেন, শশাগারে পৃথিবীর রাজা বললেন, দেবতাগণ পরাস্ত হয়ে গেলেন, দেবতাগণ পরাস্ত হয়ে গেলেন, উনি পৃথিবীর অধীশ্বর হয়ে গেলেন। এখন কয়েদুর গর্ভে যে সন্তান হলো, এই মহা অসুর বুঝতে পারলেন না যে কোথায় কি হয়ে গেল। এই স্ত্রী কার কাছে ছিল, কি প্রেম শিক্ষা কি যে পেয়েছে তা উনি তো জানেন না, উনি তো সাধনে ছিলেন। এখন একদিন সুসময়ে সুন্দর একটা বাচ্চা, একটা পুত্র সন্তান কয়েদের গর্ভ থেকে আবির্ভূত। এখন পিতা, এই না পিতাকে, প্রহ্লাদের পিতাকে সবার মনে আছে তো? প্রহ্লাদের পিতাকে মনে আছে তোমাদের? হিরণ্যকশিপু ভাবলেন, তাই তো, বাহ, সুন্দর একটা পুত্র হয়েছে। এখন এই পুত্রকে শিক্ষা বড় হলো, বড় হলে শিক্ষার প্রয়োজন, কোথায় কোন শিক্ষা দিতে হবে ভাবছে, বাবা ভাবছে, তাই তো, ছেলে তো বড় হচ্ছে, শিক্ষা তো প্রয়োজন, কোথায় শিক্ষা দেবে। এখন স্থির করলেন যে ওনার গুরু বা অসুরদের গুরু শুক্রাচার্য, শুক্রাচার্যের পুত্রদ্বয়ের কাছে এই গুরু শিক্ষার জন্য পাঠালেন। শুক্রাচার্যের পুত্র, দুই পুত্রের কাছে তিনি শিক্ষার জন্য পাঠিয়ে দিলেন। এখন ওনার সেই দুজন শুক্রাচার্যের পুত্রদ্বয় নাকি যা শিক্ষা দেন, প্রহ্লাদ কোন শিক্ষা গ্রহণ করেন না, প্রহ্লাদ অন্য শিক্ষা এনাদের দিতে চান না। যারা শিখাতে নিয়ে গেলেন, প্রহ্লাদ ওনাদের শিক্ষা দিতে চান, কারণ ওনারা অসুর, অসুস্থ অসুররা ভক্তি মার্গের শিক্ষা দিতে চান না, ভক্তির অন্তরে শিক্ষা দিতে চান, কিন্তু প্রহ্লাদ মশাই সেই শিক্ষা নেন। এইভাবে চলতে থাকে, অনেকদিন শিক্ষা হলো। এবার একদিন হিরণ্যকশিপু ভাবছে, আমার প্রহ্লাদ দেখি কি শিক্ষা পেয়েছে। একদিন প্রহ্লাদের উনি কল করলেন, ডাকলেন। প্রহ্লাদ পিতার কাছে করজোড়ে দাঁড়িয়ে আছে। প্রহ্লাদ বলছে, হ্যাঁ পিতা, তুমি আমার কোলে। এখন প্রহ্লাদ মশাইকে হিরণ্যকশিপু কোলে নিল। যদিও পুত্র তো ছোট মানুষ ভুল কথা বলে, বিষ্ণু শিক্ষা দিয়ে দেয়, তা প্রহ্লাদ মশাই অত ছোট মানুষ ভুল বলতে পারে। এখন পিতা হিরণ্যকশিপু
প্রহ্লাদকে কোলে করে শুনছো প্রহ্লাদ কৃষ্ণ বিষয়ে কথা আলোচনা করছে, বলছে এই পৃথিবী কি সত্য, কি ব্যাপার তুমি বলো তো প্রহ্লাদ। পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদ কাছে কহিলেন যে এই গুরুপুত্রদ্বয়ের কাছে কি শিক্ষা গ্রহণ করি রে প্রহ্লাদ। তোমার যে গুরুপুত্রের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এই গুরুপুত্রের কাছে কিন্তু বহুদিন ছিলে, তা তুমি কি শিক্ষা গ্রহণ করলে একবার বল। তা বললে, হ্যাঁ বলছে পিতা আমি অনেক শিক্ষা গ্রহণ করিয়াছি। তা বলছে তা বলো দেখি কি শিক্ষা নিয়ে। তা বলছে শ্রবণাঙ্গ কীর্তনাঙ্গ বিষ্ণু শরণাঙ্গ পাদ সেবনাম আরে অর্চনাঙ্গ বন্দনাং দাস্য সক্ষ আত্মনিবেদনম আর ইতি পুনং পুনং সাপৃতম বিষ্ণু ভক্তি সেচ লক্ষণাম আরে ক্রিয়তে ভগবত ভগবতম তন্মানোধীতম তমম শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ বন্ধনম দাস্য সক্ষ আত্মনিবেদন আরাধনম ও পাদ সেবনম এই নববিধ ভক্তি অনুশীলনে রত শিক্ষা সর্বোত্তম অতি। প্রহ্লাদ মশাই পিতাকে বলছে, পিতা তো ওইটা শুনতে চাননি। পিতা ভাবতে আমার পুত্র বিষ্ণু দ্রোহী হয়েছে কিনা, আমার পুত্র বিষ্ণু শত্রু হয়েছে কিনা, আমার শত্রু বিষ্ণু, আমার পুত্র বিষ্ণু শত্রু হইবে। কিন্তু আজকে হিরণ্যকশিপু দেখছে না, ছেলে দেখছে অন্যান্য রকম ভাব। আরে শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ পাদ সেবন অর্চনা বন্দনম দাস্য সক্ষ এবং আত্মনিবেদন এই নববিধ ভক্তি যে অধ্যায়ন দ্বারা চিত্ত ভগবান বিষ্ণুতে সম্যক অর্পিত হয়, আমি তাহাকেই উত্তম অধ্যায়ন মনে করি। আমার গুরুর নিকটে সেই রূপ অধ্যায়নের সম্ভাবনা নাই। হে পিতা আপনি যাদের কাছে পাঠিয়েছিলেন এনাদের কাছে আমার মনোমত কোনো বিদ্যা নাই, যার ফলে আমি কোনো শিখতে পারি। আমি এটাই শিখিয়াছি, এটা আমার শিক্ষা। প্রহ্লাদ বললেন, হে পিতা এ বিশ্ব জগতে বিষ্ণুতেই বিষ্ণুই অধীশ্বর, তাই সকলেই তাহার বশীভূত। তিনি আপনার প্রভু, তাহাকে আপনি শত্রু ভাবে দেখিবেন না, তিনি সর্বত্র বিরাজমান। এই কথা শ্রবণ মাত্রই সম্মুখে একটি, যখন এই কথা বললেন যে ভগবান সবারই আপনার প্রভু আমার প্রভু, তখন উনি সন্তুষ্ট হলেন না। উনার কোল থেকে প্রহ্লাদকে নিক্ষেপ করিলেন, কারণ দেখছে আমার ছেলে তো কুশিক্ষা পাইছে, কাজে কাজেই এই শিক্ষা আমার কোনো প্রয়োজন নেই, এই ছেলেকে বধ করা প্রয়োজন। তখন উনি প্রহ্লাদকে ভয় দেখাবার জন্য, অনেক ভীতি প্রদর্শন করার জন্য অনেক রকম অবস্থা, অনেক রকম ব্যবস্থা নিলেন, কিন্তু প্রহ্লাদ কোনো ভয় পেলেন না, তিনি অটল অটল হয়ে গেলেন। যখন প্রহ্লাদ মহাশয় যখন এই পিতার কথা মতো, পিতা বলতে যাচ্ছে প্রহ্লাদ তুমি আমার শত্রুর নাম করো না, তুমি যে নাম করছো ও নাম আমার শত্রু, ওকে বাদ দিয়ে তুমি আমার কথা শুনো। তবে না পিতা, এই বিশ্ব চরাচরে তার কেউ শত্রু নাই, তিনি সবারই মূলাধার, আপনার হৃদবদ্ধ তিনি আছেন, তিনি পরমাত্মা রূপে ভগবান বিষ্ণু, আমার হৃদবদ্ধ আছেন, অনন্ত বিশ্ব জগতে সবার হৃদয়ের মধ্যে ভগবান কৃষ্ণ আছেন। তাহলে ইহান কৃষ্ণ আপনার শত্রু হবে কেন? না না, ইনি আপনার মিত্র, আমার মিত্র। কিন্তু অশত্রুতা শোনেন না, অশরীর মনোভাব আলাদা। প্রহ্লাদ মহাশয়ের কোনো কথা শুনে না। এবার প্রহ্লাদ মহাশয় যখন বাবার বিরোধিতা করছে, তখন বাবা কি করছে? ঘাতকদের ডাকলেন, ঘাতকগণ আমার প্রহ্লাদকে
ঠিক ঠিক শিক্ষা পায় নাই, একে হত্যা করতে হইবে। আমার শত্রু নাম করতে অহর্নিশি, যার ফলে আমার ভালো লাগছে না, তাই প্রহ্লাদকে হত্যা করতে হবে। প্রহ্লাদকে হত্যা করে বিভিন্ন পয়েন্ট জানালেন হিরণ্যকশিপু। অগ্নির মধ্যে প্রবেশ করিয়ে তাকে মারার জন্য, তারপরে বিশুদার সর্প দিয়ে মারার জন্য চেষ্টা করলেন। যখন প্রহ্লাদ মরছে না, তখন ওনার পাত্র মিত্র সমস্ত সবাইকে ডাকলেন, দেখে প্রহ্লাদকে কি করে হত্যা করা যায়। সবাই ওনাকে আদেশ দিলেন বিভিন্ন ভাবে হত্যা করার। কাল নাগিনী বিষ খাওয়ালেন। আপনার সবাই অবগত আছেন, এই প্রহ্লাদকে মারার জন্য কত কত কি করা হয়েছে। রাখি কৃষ্ণ মারে কি না রাখে, এই জন্য সংসার মাঝে কৃষ্ণ যাদেরকে রক্ষা করেন কেউ তাদেরকে মারতে পারেন না। তাই রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে। কৃষ্ণ যদি কারো মারেন, এই জন্য ভুবনে কেউ রক্ষা করতে পারেন না। আর কৃষ্ণ যদি রক্ষা করেন, এই জন্য সংসার মাঝে তার আর কোন লয় পায় নাই। জয় জয় শ্রীমণি জয় শ্রীনাথ। কৃষ্ণ জগতের পিতা, কৃষ্ণ যাকে রক্ষা করেন তাকে কেউ কোন অসুর, কোন সুর, কোন অসুর কেউ তাকে হত্যা করতে পারেন না। তাই পরমেশ্বর ভগবান জীবের জন্য তিনি ছয়ভাবে পার্থ জগতের জীবের করুণা করছেন। আর ভগবান কৃষ্ণ সুদর্শন চক্র ধারণ করে এখন ভক্ত রক্ষার জন্য। কোন কৃষ্ণ ভক্ত যদি কোনো ক্ষতি হয়, কেউ তাকে উদ্যত হয় মারতে, তাহলে দেখা যায় যে সুদর্শন তাকে রক্ষা করে। ভগবান প্রেরণ করে দেন সুদর্শন। যা এই প্রহ্লাদ মহাশয়ের যে শিক্ষা পাইছেন গুরুগৃহে, ওনার পিতাটা মেনে নিলেন না। এবার ওনাকে বিভিন্ন ভাবে হত্যা করার জন্য বিভিন্ন জনের প্রস্তুত করলেন, বিভিন্ন পন্থা দিয়ে হত্যা করে। ওনার বুকে পাষাণ বেঁধে উচ্চ শৃঙ্গ থেকে, পর্বত থেকে ফেলে দেওয়া হয়েছে মহাসমুদ্রে। তাহলে কত না লাঞ্ছনা, কত না গঞ্জনা খেতে হয়েছে প্রহ্লাদ মশাইকে। তা প্রহ্লাদ মশাইকে ওনার পিতা অনেক কষ্ট করেও মারতে পারেন না। তাহলে কোন গুণে, প্রহ্লাদের কি গুণ ছিল যে গুণে আজকে খড়গাদি ব্যবহার করতে পারেননি? কি গুণ ছিল প্রহ্লাদ মাসের মধ্যে? ভক্তি, কৃষ্ণ ভক্তি, ঠাকুরের উপর ভক্তি, নিজের ইষ্টের উপর ভক্তি। সেই ভক্তির প্রভাবে প্রহ্লাদ মশাইকে কোন অস্ত্র বা কোন প্রসেস, কোন কারণ দিয়ে করে হোক পিতা হিরণ্যকশিপু মারতে পারেন। যখন মরছে না, তখন ভাবছে এক কাজ করা হোক, একে উচ্চ পর্বত শৃঙ্গ থেকে ফেলে দেওয়া হোক। উচ্চ পর্বত শিখর থেকে ওনাকে নিচে ফেলে দেবেন, মুহূর্তের মধ্যে প্রহ্লাদ সৃষ্টি। কত না ভাবে নির্যাতন করছেন প্রহ্লাদ মশাইকে দেখুন। এখন প্রহ্লাদ মশাইয়ের গোবিন্দ প্রেম, কৃষ্ণ প্রেমে কিছুই হলো না। পৃথিবী যেন পুষ্প সজ্জা করে দিয়ে লাগলেন। উচ্চ পর্বত থেকে যখন প্রহ্লাদকে ছেড়ে দিচ্ছেন, তখন পৃথিবী তখন আঁচল বিছিয়ে দিলেন, এসো এ ভক্তবৎ। কত উচ্চ শিখর থেকে তাকে নিক্ষেপ করছেন যে তোমার হয়ে যাবে, কোনো বালাই দেখা যাবে, কিন্তু কিছুই হল। উনি যেমনি খেলা করছেন তেমনি এই পৃথিবীতে পড়েছে। তারপর দেখলেন যে এভাবে থেকে মারা যায় না, তাহলে এক কাজ করলেন, ওর কাল খুব বিষ একে খাওয়ানো হোক। বিষ খাইয়ে প্রহ্লাদকে মারার জন্য চেষ্টা করছেন। সেই বিষের লাড্ডু প্রহ্লাদ মশাই কৃষ্ণকে নিবেদন করলেন। নিবেদন করার সঙ্গে সে ওই বিষের লাড্ডু মহাপ্রসাদ হয়ে গেল। তাই বলছে এইখানে তাহলে প্রহ্লাদ মশাইয়ের যে ভক্তি, ভগবানের চরণে অটুট যে ভক্তি, সে ভক্তির প্রভাবে প্রহ্লাদকে এতক্ষণ অসুরটাকে নিপাত করতে পারছে।
তাহলে এবারে দেখছেন তাই তো, একে ওকে এবার হবে না, তা কাজ করি পর্বত শিখর থেকে ফেলে দিই, তাও হলো না। তাহলে আবার চিন্তা করতে পারতেন তো সবাইকে প্রহ্লাদ কিভাবে মারা যায়। তাহলে প্রহ্লাদের বুকে পাষাণ বেঁধে দেওয়া যায়, প্রহ্লাদের বুকে পাষাণ দিয়ে মহাসমুদ্রে নিক্ষেপ করতে হইবে, যেন প্রহ্লাদ ডুবে যায় এবং মারা যায়। তাই সেই উত্তর শৃঙ্গ থেকে যখন প্রহ্লাদকে বুকে পাষাণ বেঁধে ফেলে দেওয়া হলো, তখন পৃথিবী, তখন জলাশয়ে তখন বলছে যে, সমুদ্র তখন বলছেন, হে প্রহ্লাদ, তোমার মতো পরম ভক্ত আমার গর্ভে আসলে আমার শুধু অন্য হয়ে যায় বলে আজকে পৃথিবী স্বয়ং মূর্তি ধারণ করিয়া, সেই সমুদ্র স্বয়ং মূর্তি ধারণ করে প্রহ্লাদ মাথাকে কোলে নিলেন। তার অসীম জলরাজ ছিল, তার মৃত্যু হলো। যখন মৃত্যু হলো না, তখন ভাবছে পিতা, তখন ভাবছে কি করা যায়। এখন ওনার একটা পাগলা হস্তি আছে, ভাবলে হস্তির দ্বারাও প্রহ্লাদকে নিঃশেষ করে দেওয়া যাবে। এই বলে তখন প্রহ্লাদ মাতাকে ঘাতকের দ্বারা পাগলা হস্তির চরণতলে নিক্ষেপ করা হয়। যে হস্তি অবশ্য চরণ উঠিয়ে দেবে, তাহলে প্রহ্লাদের মৃত্যু হবে। কিন্তু হস্তি তার চরণ প্রহ্লাদের পক্ষে না দিয়া, তার সূর্যে প্রহ্লাদ মশাইকে জড়াই নিয়ে মস্তকে ধারণ করিয়া নৃত্য করতে শুরু করিয়া, পরম ভক্ত প্রহ্লাদের স্পর্শ পেয়ে হস্তি তখন নৃত্য করা শুরু করে। তাহলে এখানে হস্তির অস্ত্রে প্রহ্লাদের মৃত্যু, কোনো অস্ত্র নয়। তাহলে প্রহ্লাদ এমন ভক্ত ভগবানের, যে ভগবানের নাম করতে প্রহ্লাদ সবসময় ভগবানকে স্মরণ করছে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ বড় হবে। যত ঘোর বিপদ আসুক, তার ভগবানের যে ডাক, সেই ডাকটা যেন কেউ ভুলে না দিয়ে। তাই প্রহ্লাদ মাথায় ডাকতে ঠাকুর হাজুর হয়ে গেলেন, প্রহ্লাদের মৃত্যু হল। এবার এত খুশি বলছে পাত্র মৃত্যুতে, যে প্রহ্লাদের কি করে মৃত্যু হয়, এখন কি করলে মৃত্যু হয়। সবাই বলতে চাই, তো আপনি তো দেখার মতো দেখবেন, আমরা কি বা বলতে পারি। তা বলছে এক কাজ করতে হবে, এই আগুনের কাছে কোনো ভারী ভুরি খাটে না, আগুন প্রত্যেককে দাহ করতে পারে। তা ওই অগ্নির কুণ্ডের মধ্যে প্রহ্লাদকে ফেলে দিতে হবে। অগ্নিকুণ্ডে প্রহ্লাদকে নিক্ষেপ করা হলো, এবং নির্দিষ্ট সময়ে অগ্নিকুণ্ড থেকে প্রহ্লাদ হাসি মুখে বেরিয়ে আসে। হাসি মুখে প্রহ্লাদ অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসে। তাই দেখুন, কৃষ্ণ ভক্ত যে হয় বলিয়ান, বিধির কলম কাটে করে খাতা। তাই কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ মাথায় কত বলিয়ান হইলেন, যাহলে কোন অবস্থায় প্রহ্লাদকে ক্ষতি করতে পারে না। এখন কোনোভাবে যখন প্রহ্লাদকে হত্যা করা যাচ্ছে না, তখন মহারাজ হিরণ্যকশিপু ভাবছে, তাই কি করা যায়। হিরণ্যকশিপু আজকে চিন্তান্বিত হয়েছে। কেন চিন্তান্বিত হলেন, যে কোনো প্রসেসে, কোনো কারণে, কোনো ভাবে প্রহ্লাদের মৃত্যু দেওয়া যাচ্ছে না। তাহলে উপায় কি? তাহলে পৃথিবীতে আমার জায়গায়, আমি যে মহারাজ, আমি যে মানে 3 লোকের অধীশ্বর, আমার উপর একটা ভগবান থাকবে, এটা সম্ভব না। এটা তো কিছু ভাবছে, ভগবান আছে, রাজা নিজে সব, নিজে অহংকার পূর্ণ হয়ে তিনি ধরাকে স্বরাজ্ঞান করে চলে আসেন। তাহলে কি হইবে? কোনো পথ নেই। এবার যখন প্রহ্লাদকে কোনোভাবে মৃত্যু দেওয়া যাচ্ছে না, তখন ভাবছে কি করা যায়। পাত্রমিত্র সবাইকে বললেন, তা বলে, দেখুন মহারাজ, আপনি যত যত ক্রিয়া সব তো করলেন, তা কোনো ক্রিয়ায় তো প্রহ্লাদকে তো মৃত্যু দেওয়া গেল না। তা কি প্রসেস করা যায়, কি ভাবে প্রহ্লাদকে মৃত্যু দেওয়া। এখন হিরণ্যকশিপু বলে, আচ্ছা ঠিক আছে, দেখি প্রহ্লাদের একবার স্বমুখে, মানে মুখ জবান বলে না, স্বমুখে একটা আলোচনা করে দেখি তো কি বলে। এত শক্তি কোথাতে পাচ্ছে, এবং এত কিছু তার ওই
সেই গুরু পুত্রদের সঙ্গে বা তার পুত্রদের সঙ্গে যত মানে ভগবানের মহিমা সবার সঙ্গে সমস্ত তার পড়ার ছাত্রদের সঙ্গে সবই আলোচনা করছে। তাহলে প্রহ্লাদকে কেউ কোনো জব্দ করতে পারলেন না। এখন হিরণ্যকশিপু ভাবছে তাই তো, একে তো মারা গেল না, সামান্য তামার শিশু, একে এত কিছু করে বললো না, ওর কি অবস্থা কি করে। এখন মহারাজ তো বুদ্ধিমান রাজ, তখন একদিন হিরণ্যকশিপু মানে হিরণ্যকশিপু যখন ভাবছে কি করে প্রহ্লাদের মৃত্যু দেওয়া যায়, এবার চিন্তা ভাবনা করতে করতে একটা মনে একটা বাসনা বেরিয়েছে। এখন প্রহ্লাদকে আদর করলেন, করার পরে বললে, ও প্রহ্লাদ, তোমার ভগবান কোথায় থাকে? প্রহ্লাদ মাঝে বলছে, আমার ভগবান পৃথিবী ভুবনে এমন কোন জায়গাতে আমার ভগবান নাই। জলে স্থলে অন্তরিক্ষে আকাশে বাতাসে, আপনার মনের মধ্যে আমার মনের মধ্যে সবার জীবের মনের মধ্যে সবার হৃদয় হৃদপদ্মে সবার সমস্ত জীবের হৃদপদ্মে ভগবান থাকেন। আমার ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, আমার ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী। ওই আপনার মধ্যে মনে আছেন, আপনি সেই ভালো করে দেখেন আপনার মধ্যে মনে। তখন অসুখ করছে, এত বড় অহংকার, আমার পুত্র হয়ে হিরণ্যকশিপু, তিনি সংসারের মালিক, তার সঙ্গে কেউ যুদ্ধ করতে আসে না ভয়ে, আর তুমি এটাই বলছো। এখন হিরণ্যকশিপু ভাবছে, বলছে, প্রহ্লাদ, এই সম্মুখে ফটিকস্তম্ভ দেখা যায়, তোমার ভগবান কি ওই ওর মধ্যে আছে? তাহা পিতা, ভগবান সর্বত্র ব্যাপী, বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী ভগবান, এমন কোন জায়গা নেই যে সেই জায়গায় ভগবান থাকতে পারেন। এই কথা শুনে তখন হিরণ্যকশিপু ভাবছে, তাই তো ঠিক আছে। এখন ক্রোধ ভরে হিরণ্যকশিপু তখন খড়গ উঠালেন, এই দেখি এর মধ্যে ভগবান থাকে, তার দ্বিখণ্ডিত করে। এবারে এক হস্তে খড়গ নিয়ে হিরণ্যকশিপু প্রহ্লাদ মহাশয়ের যেখানে উপস্থিত ছিলেন সেখানে হাজির হইলেন এবং সেই ফটিকস্তম্ভের সম্মুখে দণ্ডায়মান হইলেন। হওয়ার পর অনেক মুষ্টি আঘাত বহু কিছু ফটিকস্তম্ভের মধ্যে উপরে করতে থাকলেন। ভগবান কৃষ্ণ গোবিন্দ তিনি জানেন যে আজ হিরণ্যকশিপুর পতন হইবে, যে ভক্তদ্রোহীকে আমি দণ্ডদান করব, আমি ভক্তদ্রোহী দণ্ডদান করব, দুষ্টের দমন সৃষ্টির পালন আবার দেখি। আমার প্রিয় ভক্ত দেবগণ তাদের কত না কষ্ট দিয়ে আছে এই হিরণ্যকশিপু। আজ ভগবান ভাবছেন যে হিরণ্যকশিপুর আজকে দণ্ড দিতেই হইবে। যেই প্রহ্লাদ মহাশয় বললেন যে ফটিকস্তম্ভের মধ্যে আমার ভগবান আছেন, তখন হিরণ্যকশিপু তখন সদম্ভ ভরে সিংহাসন থেকে উঠে খড়গ হস্ত করিয়া ওই ফটিকস্তম্ভের উপরে সমুষ্টি আঘাত করিল। সমুষ্টি আঘাত করিলেন। তখন ভগবান দেখতে, তাই তো আমার ভক্ত রক্ষার আমার প্রয়োজন এবং আমার ভক্ত বাক্য রক্ষার প্রয়োজন। তাই আজকে ভগবান কৃষ্ণ ভাবছে যে কোন রূপে আমি আবির্ভূত হইব, কারণ উনি জানেন ব্রহ্মা বর দিয়েছেন কোন মানুষে, কোন দেবতায়, কোন ভগবত বিগ্রহে এই হিরণ্যকশিপুর ধ্বংস করা যাবে। তাই সেই ব্রহ্মার বর অনুচিত ভগবান সেই দেহ প্রাপ্ত হলেন। নারায়ণ মুনি বলিলেন মহারাজ যুধিষ্ঠিরের কাছে যে মহাবল হিরণ্যকশিপু তখন অতি ক্রোধে খড়গ গ্রহণ করিয়া অতি বেগে সিংহাসন হইতে উঠিয়া সদম্ভে তীব্র মুষ্টি আঘাত করিলেন।
ওই স্তম্ভ পরি। তখন সেই স্তম্ভের ভিতর হইতে ভীষণ গর্জন, ভীষণ শব্দ ধ্বনি করিতে করিতে শ্রী ভগবান আবির্ভূত হইল। জয় জয় শ্রী গুরু জয় শ্রী রাধে মাধব শ্রী ভক্তদের প্রমাণ। কেমন রূপে আবির্ভূত হলেন ভগবান? করাল দৃষ্টং করু বাল চঞ্চলম কুরন্ত জীবং ক্রুকটিম মুখলম্বনম শব্দম ধর্পকর্ণম গিরিকন্দরম ভূতম ব্যক্তস্য নাশং অনুভেদ ভীষণম অর্ধ নর অর্ধ পশুরূপে নরসিংহ মূর্তি ধারণ করিয়া বহির্গত হইলেন ভগবান কৃষ্ণ। নরসিংহ রূপ ধারণ করিলেন, ভয় মহাভয়ঙ্কর মূর্তি হলেন। অর্ধেক নর এবং অর্ধেক সিংহ মূর্তি ধারণ করিলেন। নাভি থেকে চরণের দিকে তিনি নর মূর্তি এবং নাভি থেকে উপরে মূর্তিরা তিনি সিংহ মূর্তি ধারণ করিলেন। এবং তিনি উক্ত সর্পের ন্যায় ভয়ানক চক্ষু যুক্ত দন্ত শ্রেণী অতি উন্নত জীবন খড়গের ন্যায় এবং তীব্র তাহার মূর্তি অতি ভয়ঙ্কর। ভীষণ সে নিঃসিংহ মূর্তি দেখিয়া দৈত্যরাজ চিন্তা করিলেন, মহা মায়া দৈত্যরাজ ভাবছে যে মহা মায়াবী হরি এইভাবে আমার মৃত্যুর উপায় করিয়াছেন। হিরণ্যকশিপু ভাবছে যে শ্রীহরি ছলনা করি আমার মৃত্যুর একটা কারণ তৈরি হয়েছে। অতঃপর দৈত্যরাজ নৃসিংহের সম্মুখে উপস্থিত হইয়া অতি বেগে ক্রোধে গদা ঘূর্ণমান করিতে করিতে নৃসিংহে বধ করিতে উদ্যত হইলেন। নৃসিংহদেবকে বধ করতে যখন হিরণ্যকশিপু যখন গদা ঘূর্ণন করতে করতে যখন নৃসিংহদেবকে বধ করতে গেলেন, তখন নৃসিংহদেব এবার হিরণ্যকশিপুকে ধারণ করিলেন। তার হস্ত সমস্ত মহাভয়ঙ্কর নখযুক্ত, মানে সেটা উপরে যে সিংহমূর্তি হলেন, ভয়ঙ্কর সিংহমূর্তি এবং সিংহের যে থাবা এবং সিংহের যে নখ ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর মূর্তিতে যখন নৃসিংহদেব ওই প্রহ্লাদ মহাশয়ের পিতা হিরণ্যকশিপুকে ধারণ করিলেন। এখন দেখেছেন হিরণ্যকশিপুকে যখন ভগবান ধরে ফেললেন, ধরে আবার ছেড়ে দিলেন, আবার ধরছেন আবার ছাড়ছেন, তখন হিরণ্যকশিপু মনে করছে এই নৃসিংহ মনে আমার ভয়ে ভীত হচ্ছে, আমার ভয়ে ভীত হয়ে আমাকে ধরেও ছেড়ে দিচ্ছে। এবার আস্ফালন করিয়া সেই মানে আস্ফালন করে নৃসিংহের প্রতি এবার হিরণ্যকশিপু আবার ভয়ঙ্কর মূর্তি ধারণ করে যুদ্ধ করতে গেলেন। এবার নৃসিংহদেব আবার ওনাকে ভালো করে ধরলেন। এবার যখন ভালো করে ধরলেন, কারণ কেন বারংবার ছাড়ছে বারংবার ধরছেন, এর কারণ কি? একবার মারলে তো মারতে পারেন, তা মারছেন না কেন? কি কারণে নৃসিংহদেব এতবার ছাড়ছে আবার ধরছে, আবার ছাড়ছে আবার ধরছে হিরণ্যকশিপুকে? সময়তে ফলে কিন্তু অসময় নয়, কারণ ওই যে সময় না দিবায়ু না রাত্রে না, তাহলে সে কাল সন্ধ্যার সময় হইবে। কাল সন্ধ্যা না তো মারা যায় না, ও বলা বর আছে না, দিবায় মারতে পারবে না, রাত্রেও মারতে পারবে না। তাহলে দিবায় না রাত্রে যখন মেয়েরা জয়ধ্বনি করে যখন সন্ধ্যা দেয় না, তখন একটু একটু বাইরে ফর্সা থাকে। সন্ধ্যা আগত সন্ধ্যা হয় নাই, আবার দিবা শেষ সন্ধ্যা আগত, এমনি একটা সময় বেছে নিতে হবে। তাই নৃসিংহদেব ওই হিরণ্যকশিপুকে নিয়ে খেলা করছেন। কোথায় যাবে অসুর? অসুরের আজ যার উপায় নাই, অসুরের শেষ নিঃশ্বাস আজকে বেরিয়ে যাবে। তাই আজকে ঠিক সময় যখন এরকম সন্ধ্যাকাল আসছে, দিবা অবসান সন্ধ্যা আগত, এমনি সময় তার মৃত্যুর সময়, ব্রহ্মার বধ অনুষ্ঠিত। এবার নৃসিংহদেব প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুকে ধরে ফেললেন। আবার কোথায়? কোন জায়গায় রেখে, কোন পৃথিবীতে, কোন শূন্য মার্গে, কোন স্বর্গে কোথাও যে ওনাকে মারা যাবে না। এইবার হিরণ্যকশিপু তখন
মানে ভগবানের ধৃত হাতে, ভগবানের হাতে ধরা রয়েছে। এবার ভগবান বিষ্ণু তখন নৃসিংহ রূপে এই জানুর উপরে ওনাকে শয়ন করালেন। হিরণ্যকশিপুকে জানুর উপরে শোয়াই দিলেন। এবার ঠিক সময় মানে সন্ধ্যা আঘাত, আবার দিবাশ্রী সন্ধ্যার সময়, কাল সন্ধ্যার সময় কোন অস্ত্রে নহে, কোন অস্ত্রে সুদর্শন চক্রে না মুন্ড কাটা যাবে না, তাই নখাঘাতে এবং পৃথিবীর কোন জায়গায় না, উরুর উপরে ওনাকে শয়ন করে। অন্তরে অনেক রাগ, কারণ ভক্তদ্রোহী প্রহ্লাদ মশাইকে অনেক কষ্ট দিয়েছে, তাই বলে ওকে শাস্তির ব্যবস্থা করিতে হইবে। তাই প্রহ্লাদ মশাইয়ের পিতা হিরণ্যকশিপু আজকে সেই নরসিংহ রূপধারী নারায়ণের উরু উপরে শয়ন করিয়াছেন। এবার সেই ভয়ঙ্কর মূর্তিধারী নৃসিংহদেব নখাঘাতে হিরণ্যকশিপুর বক্ষ ফেলে ফেললেন। শ্রী ভগবান কৃষ্ণ সেই নৃসিংহ রূপে হিরণ্যকশিপুর মহাবৎসরের বক্ষ ফেলে দিলেন। জগৎবাসী ব্রহ্মাদি দেবগণ শূন্য মার্গ থেকে সব পুষ্পিষ্ট করতে লাগিলেন, জয় ধ্বনি সংকীর্তন হইতে লাগিলেন। নৃসিংহদেব হিরণ্যকশিপুকে ধরিয়া অট্টহাস্য করিতে করিতে সভার দ্বার দেশে নিজের উরুদয়ের উপরে দৈত্যকে সাহিত্য করিয়া নিজ নখাঘাতে তার উদর বিদীর্ণ করিল। শ্রী ব্রহ্মার বর প্রদান অনুসারে দিবস নয়, রাত্রি নয়, সন্ধ্যাগ্রহে বা বাহিরে নয়, দ্বার দেশে, জলের স্থলে নয়, আকাশে নয়, শ্রীহরির উরুদেশের উপরে কেমন বর দিয়ে ফেলেছেন ব্রহ্মা। শ্রী নারদ মুনি বলিলেন যে ভক্ত প্রহ্লাদ ভক্তিভারে ভগবান শ্রীহরির গুণ বর্ণনা করিয়া স্তব করিতে লাগলেন। এখন যখন এই হিরণ্যকশিপুকে বধ করে দিলেন, এবার হিরণ্যকশিপুর অনেক দৈত্য আছেন, সেনাসৈন্য আছেন, তারা আবার নৃসিংহদেবের সঙ্গে যুদ্ধ করতে আসছেন। তখন ভগবান নৃসিংহ রূপে প্রত্যেকের বক্ষ ফেলে দিলেন, প্রত্যেকে মৃত্যু দিয়ে দিলেন, নখাঘাতে সবার মৃত্যু দিলেন এবং ভয়ঙ্কর মূর্তি ধারণ করে তার মস্তক আকাশে ঊর্ধ্বগামী হয়ে গেল। তখন সৃষ্টি ধ্বংস প্রায়, সৃষ্টি টলমল করছে, পৃথিবী টলমল করছে সেই নৃসিংহদেবের ভয়ঙ্কর মূর্তি থেকে এবং ভয়ঙ্কর গর্জন। এখন ব্রহ্মাদি দেবগণ সবাই সম্মুখে কেউ আসতে পারছেন না, কেউ সেই নৃসিংহ মূর্তির সম্মুখে আসতে পারছেন না, তোর ভয়ঙ্কর। তখন ব্রহ্মাদি দেবগণ প্রহ্লাদ মশাইকে বলিলে, হে প্রহ্লাদ, তুমি তোমার শ্রীহরির সম্মুখে হাজির হও, তুমি স্তব করো, তাহলে যদি উনি শান্ত হন তাহলে পৃথিবী উদ্ধার হবে না, পৃথিবী জলে নিমজ্জিত হয়ে যাবে। তাই প্রহ্লাদ মহাশয় নৃসিংহদেবের সম্মুখে স্তব করতে শুরু করলেন। স্তব করিলে নৃসিংহদেব ক্রোধে সম্বরণ করিয়া প্রীত মনে প্রহ্লাদকে কহিলেন, হে বৎস, তোমার বর্ণিত বাক্যে আমি অতিশয় প্রীত, তোমার অভিলাষ মতো বর প্রার্থনা করো। সেই মহামূর্তি নরসিংহ প্রহ্লাদের স্তবে সন্তুষ্ট হলেন। ধীরে ধীরে তিনি শান্ত হয়ে গেলেন। যখন শান্ত হয়ে গেলেন তখন প্রহ্লাদকে তিনি কোলে নিলেন, প্রহ্লাদকে নৃসিংহদেব কোলে নিলেন। প্রহ্লাদকে বলিলেন, যদি রাশিসমে কামান বরং স্বয়ং বড় দর্শাবম
কামনাং হৃদয়স্যম রোহং ভবতস্ত বৃন্দে বরম। ইন্দ্রি আর ইন্দ্র যদি মন প্রাণ আত্মা ধর্মের ধৃতি মূর্তি শ্রী শ্রী সেব সৃষ্টি সত্যং যশম সত্যং যশম সনান্তি জন্মনাম। প্রহ্লাদ মশাই বললেন, প্রহ্লাদ তুই বর প্রার্থনা করো, তোমার বাক্যে আমি অতীব সন্তুষ্ট। তাই প্রহ্লাদ মশাই কি বর প্রার্থনা করছেন আপনারা শুনে রাখুন। প্রহ্লাদ মশাই নৃসিংহদেবের সম্মুখে কি বর প্রার্থনা করছেন? বর বলছেন, কামনার বীজ যেন হৃদয়ে আমার অঙ্কুরিত নাহি হয় এই চাহি সার। হে প্রভু, হে নরসিংহ, হে জগৎকর্তা, হে ব্রহ্মাণ্ডের মালিক, আমার এই বর আমি প্রার্থনা করি। কামনার বীজ যেন হৃদয়ে আমার হৃদয়ে যেন কোনো কামনা না থাকে, কোনো কামনা হৃদয়ে যেন কোনো বাসনা না থাকে। অঙ্কুরিত নাহি হয় এই চারি সার, অঙ্কুরিত যেন নাই হয় এই আমি চাই। এই কামনার বীজ যেন আমার হৃদয়ে না থাকে। কারণ কামনায় মন প্রাণ ও দেহ ধর্ম ধৈর্য বুদ্ধি লজ্জা শ্রী ইন্দ্র সত্য ও স্মৃতি তেজম প্রভৃতি সকলে কিছু বিনাশ করায় এই যেন কামনায় উদয়। আমার কামনা যেন হৃদয়ে না প্রবেশ করে। যদি কামনা হৃদয়ে ঢোকে তার যশ মান শ্রী সব নষ্ট হয়ে যায় এবং মন কলুষিত হয়ে যায়। এই কামনা যেন আমার হৃদয়ে না ঢুকতে পারে। হে ভগবান, কামনা যেন আমার হৃদয়ে না আসে। কামনা বাসনা যদি কোন জগৎ জীবের মধ্যে আসে, তাহলে কামনা নিয়ে তার মনে সবসময় কাটতে থাকে। একটা বাসনা হৃদয়ে জাগলে না, ওই বাসনা পূর্ণ না হওয়া পর্যন্ত সে স্বস্তি পায় না। তাই কৃষ্ণ ভক্তের যেন কোনো বাসনা না আসে। এটাই প্রহ্লাদ মশাই জগৎবাসীকে দেখাচ্ছেন আপন আচার পরে। তাকে মহাজন তারা আচার করে জগৎবাসীকে শিক্ষা দেন। আচার ছাড়া জগৎবাসী উঠতে পারে না। হে দেব, কামনা মনকে মলিন করে, প্রাণ আত্মা ধর্ম ধৈর্য বুদ্ধি লজ্জা শোভা তেজ স্মৃতি ও সত্যকে বিনষ্ট করে। তাই আমি আপনার নিকটে এই প্রার্থনা করি যে আমার কাম বীজ নষ্ট হয় যেন, আমার যেন কাম বীজ নষ্ট হয়ে যায়, যেন আমি কামনা না করি। শ্রী ভগবান কহিলেন, নৈ কান্তি নো মে মই জাতিয়াশিসম আশা সাতে সহ মূত্রস্ব যে ভবদীধাম তথাপি মন্বন্তরে মে তু তত্রম আর দে তুই শরণাম অনুভোক্ষম আর ভোগান। শ্রী ভাগবতে সপ্তম স্কন্ধে দশম এবং একাদশ শ্লোকে এটাই বলা আছে। এই প্রহ্লাদ, ভগবান বলছেন, এই প্রহ্লাদ, যাহারা তোমার মতো আমার একান্ত ভক্ত, তাহারা ইহকাল পরকালে আমার নিকটে ভোগ বিলাসে প্রার্থনা করে না। হে প্রহ্লাদ, তোমার মতো একান্ত ভক্ত জগতে যারা আছে, তারা কেউ কখনো ভোগ বাসনা করেন না, আমার কাছে ভোগের সম্পত্তি চায় না। যারা প্রকৃত ভক্ত, আমার লীলা কথা যারা হৃদয়ের মধ্যে সদা সর্বক্ষণ আলোড়ন করেন, তারা আমার তো প্রিয় ভক্ত। তা বহুত ভাগ্যের ফলে তিনি সংসার মাঝে ভগবত কথা এবং ভগবত অনুষ্ঠান এবং সেই সব অনুষ্ঠানে সেই পরম সম্মান লাভ হয়। প্রেম সুধা
যদি ভক্তি না থাকে তাহলে তার প্রেম শুধু লাভ হয় না। তাই বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা, ভগবানকে প্রেম করতে জানতে হবে। তাই আজকে ভগবান নিঃসন্দেহে বলছেন যে তোমার মধ্যে একনিষ্ঠ ভক্ত যারা আমার, তারা কোনো ভোগ বাসনা করে না, তারা সমস্ত জীবন আমাকে দিয়ে দেয়। বলে যেভাবে রাখিলে প্রভু তব প্রাণে সুখ হয়, সেইভাবে রাখো তুমি, ভালো মন্দিরকে আসে যায়। তাই সেই সমস্ত ভক্তগণ আমার প্রতি এত আকৃষ্ট হয়ে আছে যে আমিও তাদের প্রতি আকৃষ্ট হয়ে আছি। যদি একবার কোনো কারণে যদি আমার নাম স্মরণ করে, আমি তৎক্ষণাৎ তার ব্যবস্থা করি। আমার নাম নৃসিংহ, নৃসিংহ। নমস্তে নরসিংহ উল্লাহ আল্লাহ দাইনে হিরণ্য কশু বক্ষ শিলার মঙ্গন্দ ফলাত, যত নিশ্চয় তত নিশ্চয়, ওই নিশ্চয় হৃদয় নিশ্চয় নিশ্চয়মাদি সর্বনাম প্রপদে। এই নিশ্চয়ের স্তরটা যদি সবাইকে মুখস্থ রাখা যায়, তাহলে তার আর কোনো অপমৃত্যু হয় না। নমস্তে নরসিংহ উল্লাহ আল্লাহ দাইনে হিরণ্য কশু বক্ষ শিলার মঙ্গন্দ ফলাত, যত নিশ্চয় তত নিশ্চয় নিশ্চয়মাদি সর্বনাম প্রপদে। এটি সংসার মাঝে যা আছে সবই নিঃস্মরে। এরকম শরণাপন্ন যে হবেন, নিঃস্ব রূপে তাকে তৎক্ষণাৎ সেই দয়া সেই বিপদে উদ্ধার করেন।